অধিদপ্তরাধীন বিভিন্ন পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ক্রাফট ইনস্ট্রাক্টর বৃন্দ, আমাদের পদটা বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী শিক্ষক পদ। আমাদের জনপ্রশাসন, অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের বিভিন্ন আদেশের পরে আমাদের পদটা শিক্ষক পদ। আমাদের প্যাটার্ন অনুযায়ী আমাদের পদটা শিক্ষক পদ। আমাদের পূর্বে যত আদেশ দিয়েছে ম্যাক্সিমাম আদেশে আমাদেরকে শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে 2011 সালের পরে এসে 2011 সাল থেকে একটা সিন্ডিকেট চক্র আমাদেরকে সকল অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে। শুধু তাই না, তারা 2011 সালের নিয়ম বিধি করেছে আমাদেরকে সম্পূর্ণ বঞ্চিত করে, তারা 2020 সালের নিয়ম বিধি করেছে আমাদেরকে বঞ্চিত করে। আমাদের পদটা মূলত 13 গ্রেড, এটা হচ্ছে নন ডিপ্লোমা যারা আছে এবং ডিপ্লোমাধারী যারা আছে তাদের জন্য 10 গ্রেড। এই দুইটা গ্রেড আমাদের মধ্যে কর্মরত রয়েছে। আমরা যে জায়গাটায় সবচেয়ে বৈষম্যের শিকার, এটা হচ্ছে অর্গানোগ্রাম অনুযায়ী জনপ্রশাসন বলেছে যে আমাদের পদটা ব্লক নয়, তারপরেও নিয়ম বিধিতে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং অন্যান্য যে শিক্ষক পদগুলো রয়েছে তাদের 50 থেকে 90% পদোন্নতির বিধান রয়েছে, যেটা আমাদের সাথে সম্পূর্ণ বৈষম্য। আমরা এই বৈষম্যগুলো উল্লেখ করে যখনই আমরা আমাদের কর্তৃপক্ষ অধিদপ্তর মহলে আবেদন দিয়েছি, তখনই আমাদেরকে হয়রানিমূলক বদলি সহ ব্যক্তিগত হয়রানি এবং বেতন বন্ধ পর্যন্ত তারা রেখেছে। আমরা এগুলা সহ্য করতে না পেরে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে দ্বারস্থ হয়েছি। মহামান্য হাইকোর্ট ডিভিশনে যখন দ্বারস্থ হয়েছি, তখনও এই সিন্ডিকেট শক্তিশালী চক্র, এই মাফিয়া ফেসিবাদ সরকারের সময়, তারা এটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং আমাদের হাইকোর্ট ডিভিশনের যে আদেশটা তারা 8 সপ্তাহের জন্য স্থগিত করিয়েছে। এখন আমরা আসলে নতুন বাংলাদেশ যেটা পেয়েছি, বহু ছাত্রের তাজা রক্তের বিনিময়ে আমরা যেটার উদ্দেশ্য হচ্ছে মেধার মূল্যায়ন হবে, সকল বৈষম্য দূর হবে। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে প্রত্যয় অন্তর্বর্তীকালীন সরকার আমরা বেছে নিয়েছি, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা এই সরকারের আমলে যে বিচার ব্যবস্থা চালু হয়েছে, আমরা আবারও মামলাটা আমরা অ্যাপিল করেছি। এটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের অ্যাপিলেট ডিভিশনে আমরা এটা শুনানির দিন ধার্য করা হয়েছে। কিন্তু যে একটা কচুকি মহল, যে সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে আমাদের সকল অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, ওই সিন্ডিকেট চক্র তারা আমার গণমত ছাত্রছাত্রীদের মাঝে একটা ভুল মেসেজ দিয়েছে। ভুল মেসেজটা কি? যে আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসেছি, যারা বিএসসি ইঞ্জিনিয়ার আমাদের পদে কর্মরত আছে 500 উপরে, বিভিন্ন বুয়েট সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিধারী যারা এই পদে কর্মরত রয়েছে, তাদের কাছে এই মেসেজটা স্টুডেন্টদের কাছে দেওয়া হচ্ছে, পলিটেকনিক স্টুডেন্টদের কাছে। এই মেসেজটা হচ্ছে এমন যে আমরা নন টেকনিক্যাল পারসন, যে নন টেকনিক্যাল পারসনরা তোমাদের স্থান দখল করতে চাচ্ছে, তোমরা এটা যে কোনোভাবেই প্রতিরোধ করো। কিন্তু আসলে কথা হচ্ছে আমরা তো পদোন্নতি চেয়েছি নিয়ম অনুযায়ী, নিয়মে আছে, আমাদের আইন বলেছে আমাদের পদটা ব্লক না। যেহেতু আমাদের পদটা ব্লক না, তাইলে অর্গানোগ্রাম অনুযায়ী অবশ্যই পদোন্নতি আমাদের রয়েছে, কিন্তু একটা চক্র আমাদেরকে নিয়ম বিধিতে বঞ্চিত করেছে। আমরা এই বিষয়গুলোই আদালতকে জানিয়েছি, কিন্তু এটা ভুলভাবে মেসেজ দিয়ে এই সিন্ডিকেট চক্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এইভাবে যে তারা বিশ্ববিদ্যালয় ছাত্রদের, আজকে আমরা এখানে প্রায় 3000 জন, যেখানে কারিগরি শিক্ষাঙ্গনের প্রায় 50% ম্যান আমরা। আমাদের প্রশ্ন হচ্ছে, যেখানে একটা দপ্তরে, একটা অধিদপ্তরে 50% ম্যানকে যদি টোটালি বঞ্চিত করে, বৈষম্য স্বীকার করে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে কতটুকু দূর আগায় নেওয়া সম্ভব, আমরা এটা যারা সংশ্লিষ্ট দপ্তর আছে বা যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই। তো বিষয়টা হচ্ছে, তারা উদ্দেশ্যটা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক স্টুডেন্টদের মাঝে তারা একটা বড় ধরনের সংঘর্ষ বাঁধাতে চাচ্ছে। এটা সারা বাংলাদেশে মাফিয়া সরকারের ফেসিবাদী কিছু লোকজন আছে, তাদের কিছু প্রমাণাদি আমাদের কাছে রয়েছে এবং আমাদেরকে ছেলেদের কাছে বহু তথ্য দিয়ে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীলতা করা হচ্ছে, আমাদেরকে মেরে ফেলার পর্যন্ত পরিকল্পনা করা হচ্ছে। আমরা এই বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। সংশ্লিষ্ট দপ্তর এখনো অদ্যাবধি পর্যন্ত ব্যবস্থা নেয়নি এবং আমরা বিভিন্ন জেলা প্রশাসক মহোদয়কে আমরা বিষয়গুলো অবগত করেছি। আমরা সংশ্লিষ্ট যে শিক্ষা উপদেষ্টা যিনি ডিএস আছেন, ওনাকেও আমরা সবকিছু বিষয়গুলো আমরা হোয়াটসঅ্যাপ শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা হোয়াটসঅ্যাপ করেছি। আমরা অদ্যাবধি এই
অবস্থা দেখে যারা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছে, আমরা ছাত্রছাত্রীদের প্রতিপক্ষ নই, আমরা ছাত্রছাত্রীদের পক্ষে। ওদের যত যৌক্তিক দাবি আছে আমরা বলবো সরকারকে মেনে নেওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে মানে ভুল তথ্যের ভিত্তিতে নয়। আমরা অনুরোধ করবো ছাত্ররা যে কোনো বিষয় ওরা আগে ভালোভাবে জানো, আমাদের কাগজপত্র যা আছে সবগুলো আগে ভালোভাবে উপলব্ধি করো। তারপরে যদি মনে হয় যে না, সংশ্লিষ্ট দপ্তর যোগাযোগ করে যদি আমাদের যথাযথ পাওয়া তাকে প্রাপ্যতা কি, আমরা অবশ্যই আমাদের প্রাপ্যতা দেওয়া হোক। ওই সিন্ডিকেট চক্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক স্টুডেন্টদের মাঝে একটা সংঘর্ষ তৈরি করতে যাচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা সারা বাংলাদেশে সর্বোচ্চ হলে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সর্বোচ্চ 20 থেকে 30 জন ব্যক্তি, যেটা ফেসিবাদ মাফিয়া সরকারের দালালি করেছে, তারাই এই কাজগুলো করাচ্ছে। তারা উস্কে দিচ্ছে এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে, আমাদের নেমলেট ভেঙে ফেলছে এবং এগুলো পালানো হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা এই বিষয়গুলো বিভিন্ন সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি, কিন্তু আমরা এখন আপনাদের মাধ্যমে, যেহেতু আমরা কোনোভাবেই মানে এই সিন্ডিকেট থেকে বের হতে পারতেছি না, আপনাদের যারা প্রিয় সাংবাদিক ভাই বোন আছেন তাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই বিষয়গুলো যদি একটু অনুসন্ধান করা হয়, আমাদের প্রতি কতটা অবিচার করা হচ্ছে, কতটা আমাদেরকে ডিফেন্ড করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এগুলা যদি অনুসন্ধান করা হয় সঠিক তথ্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। খালি শুধু তাই না, এমন কাজ করেছে একটা শিক্ষক পদকে, যেখানে এই শিক্ষক পদটা পূর্বে ছিল গ্যাজেটেড। আমাদের এই পদটা ছিল গ্যাজেটেড পদ, মানে যেটা টিএসসিতে এখনো অনেকজন কর্মরত রয়েছে, যেটা তারা টেনে নিচের দিকে দাবিত করেছে নিয়োগ বিধিতে, যেটা সম্পূর্ণ কনস্টিটিউশন ভাইলেশন। কারণ কাউকে সম্মানহানি করার জন্য কনস্টিটিউশন এটা বলে না কখনো যে তাকে নিচের দিকে দাবিত করা যাবে, কিন্তু তারা এটা করেছে। আমরা যখনই এই বিষয়গুলো, আমরা রিসেন্টলি যখন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন বসছে, আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের সাথে আমরা সকল বিষয়গুলো আমরা দাবি দেওয়া লিখিত আকারে, পূর্বেও আমরা দাবি দেওয়া লিখিত আকারে উত্থাপন করেছি, আবারও করেছি। আমরা কেন্দ্রীয় কমিটি তাদের সাথে বসেছিলাম, তারা এই বিষয়টা মেনে নিতে পারে নাই। এই সিন্ডিকেট চক্র আমাদেরকে এখন এই ছাত্রদেরকে ভুল তথ্য দিয়ে লেলিয়ে দিয়ে মানে যে সারা দেশে উশৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে, এটারে আমরা একটা আপনাদের মাধ্যমে সুষ্ঠু অনুসন্ধান চাই। অনুসন্ধান করে যারা দোষী আছে, কোনো ছাত্র দোষী না, বিন্দু পরিমাণ ছাত্রদের কোনো দোষ নাই এখানে। ছাত্ররা আসলে ওরা এসএসসি পাশের পর এখানে ডিপ্লোমাতে ভর্তি হয়, ওরা এখনো মেচুর না। ওই বিষয়গুলা ওরা বিন্দু পরিমাণ অবগত না আমরা মনে করি, এবং তাদের বিন্দু পরিমাণ দোষও নেই। এটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে এগুলা ব্যক্তি যেগুলো তারা যারা দোষী আছে তাদের বিরুদ্ধে যদি অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হয়, এটা দ্রুত সমাধান হবে।